নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে 15ই আগস্টের রাত্রিবেলা। আজকে সকালবেলা তো সেরকম রান্না বান্নার আয়োজন ছিল না, ডিমের ঝোল খেয়েছি। তো সেই জন্য এখন আবার মাটন রান্না করছি। 15 আগস্ট উপলক্ষে মটন রান্না করছি, এটা বললে ভুল হবে। অ্যাকচুয়ালি মটন খেতে ইচ্ছা করেছে বলেই মটন রান্না করছি। তো চলো এই রাত্রিবেলা এখন দেখো মটনের রেসিপিটা তাহলে একটু দেখাই কত ইজি করে করা যায়। ফোড়নে আমি কি কি দিয়ে থাকি এতদিনে তোমরা বুঝেই গেছো। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এখানে একটা একসাথে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা এবার দিয়ে দেবো। হলুদ, জিরের গুঁড়ো, নুন। এদিকে মাটনটা দেখো সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এবার মাটনটা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো, কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এভাবে ঢেকে রাখছি। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই যে একদম ইজি ভাবে করলাম, প্রেসার কুকারে লাস্টে সিটি দিলাম, ব্যাস। গুড মর্নিং। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। স্কুল আছে, সেজন্য উঠে পড়লাম। স্কুল আছে মানে বাচ্চাদের স্কুলেই আছে। কালকে তো মাংস রান্না করা রয়েছে। আজকে শুধুমাত্র ভাতটা রান্না করবো, চা করবো আর স্নান করে রেডি করবো। একটা জিনিস দেখাই, আমার না খুব ইচ্ছে হলো এগুলোর মধ্যে। কালকে আমি এগুলো করেছি, তাই কয়েকদিন পরবো। এতগুলো হয়তো মানে দিন পরে থাকা সম্ভব হবে না, কারণ আমার না এই শাখাটা দেখছো, এর একটা রোগ আছে, সেটা হচ্ছে চুলে আটকে যায়, শাড়িতে আটকে যায়। তবুও একটু ইচ্ছে হলো অনেকদিন পরে নেবো। কাল রাত্রিবেলা না আমি এই জায়গাটা দেখো খুব সুন্দর করে গুছিয়েছি। এখন অনেক ফাঁকা জায়গা আছে, আরো কিছু আটবে। এটা স্কুল থেকে এসে আমি এই জায়গাটা আরেকটু ব্যবস্থা করব। বেরিয়ে গেছি বন্ধুগণ। তো শুধুমাত্র চা খেলাম, চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছি। আজকে এসে লাঞ্চ করতে পারবো। আর সকাল সকাল কিছু খেতে ইচ্ছা করছিল না। একটু বোঁদে ছিল ঘরে, বোঁদেও খেলাম। তো চলো, স্কুলে বেরিয়ে গেছি। আর আজকে স্কুলে একটা অন্য কাজ আছে, মানে আজকে স্টুডেন্ট আসবে না। রাস্তায় পারলে কথা বলছি, নাহলে আবার বাড়িতে এসে বা ফেরার পথে। উঠে গেলাম অটোতে, এবার চলে যাব। যাওয়ার সময় একটুখানি কথা বলা যায়, তারপরে স্কুলে গিয়ে তো আর একটুও কথা বলতে পারবো না। আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলবো। তবে স্কুলে গিয়ে আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে বোর্ড ডেকোরেশন। এই দেখো আমরা ক্লাসে বোর্ড ডেকোরেশন করেছি। এছাড়াও আমি আজকে রাখি উপলক্ষেও মানে অন্য জায়গার বোর্ডও ডেকোরেশন করেছি। কেমন হয়েছে এই ডেকোরেশনটা জানিও, তোমাদের জন্যই দেখালাম। এবার আবার বেরিয়ে গেছি স্কুল থেকে। মোটামুটি দুপুরের দিকে আজকে ছুটি হয়ে গেছে, বাড়ি গিয়ে আজকে খাওয়া দাওয়া করতে পারবো একসাথে। হয়ে গেল ছুটি। আজকে অনেক তাড়াতাড়ি ছুটি হয়েছে। ছেলে একবার ফোন করেছিল যে মা কত দূর, এই তো চলে এসছি প্রায়। আর কালকে যে মাটনটা করেছিলাম ওইটার জন্যই ছেলে ফোন করেছে যে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আজকে। কাল আবার স্কুলে পিটিএম। তো বিশাল একটা মানে কি বলবো, রেসপন্সিবিলিটির কাজ। ফার্স্ট পিটিএম আমার এই স্কুলে। কাল আবার শাড়ি পরতে হবে, আজকে গিয়ে চুজ করতে হবে। তাছাড়া আজকে অনেকগুলো কাজ আছে, পিডিএফ তৈরি করে পাঠাতে হবে, সিলেবাস রেডি করতে হবে, অনেক কাজ আছে আজকে বাড়িতে। তো সেই কাজগুলো শুরু করবো খাওয়া দাওয়ার পরে। বাড়ি এসেই বসিয়ে দিলাম একটু আলু ভাজা। মাটন তো রয়েছেই, একটু আলু ভাজা করে নিচ্ছি। লাঞ্চ করে নিয়ে তারপর কথা বলবো। খিদে পেয়ে গেছে প্রচুর, সকালে শুধু চা বিস্কিট খেয়েছি, খেয়ে চলে গেছিলাম। 12:30টায় ছুটি হওয়ার কথা ছিল, হয়েছে 1:20 নাগাদ। ওই কারণে 2টো বেজে গেছে আসতে। যাই হোক, তাও লাঞ্চের আগেই পৌঁছে গেছি, আমরা 2টোর সময় খাই। আর আছে আগের দিনের কুমড়োর তরকারি, আর ছেলের জন্য আলু ভাজা। এই যে মাটন এতটা অবশিষ্ট আছে, কাল রাতে খাওয়া হয়েছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস। স্কুল থেকে আসার পর যেহেতু পিটিএম রয়েছে আগামীকাল, তাই কিছু কাজ ছিল সেই রিলেটেড, সেগুলো করছি। এখনও কিছু কাজ আছে। তো তার মধ্যে আবার ওই আশিস চলে এসছে, তো কিছু ও বাজার করে নিয়ে এসছে, তো সেগুলো তোমাদের একটু দেখ। এখন রান্না করতে হবে পনির। এরকম ফ্রিজের মধ্যে না কেমন একটা আওয়াজ হচ্ছে। এই যে 2 প্যাকেট পনির এনেছে,
এটা এই পনিরটা কোনোদিন খাইনি, রেড কাউ নাকি খেয়েছি মনে হয়। এই পনিরটা নিয়ে এসছে। আর এখানে এসছে ময়দা, সুজি, আর চায়ের জন্য দুধ, ব্রিটানিয়া টোস্ট, আর এখানে আবার কি নিয়ে এসছে সিঙ্গারা, না এরকম টাইপের মিষ্টি আছে, ডিমের মতো দেখতে। তো অনেক কাজ এখনো বাকি আছে, সেগুলো এখন করছি, বসে বসে করব। তার আগে চা করে এই সিঙ্গারা দিয়ে চাটা দিয়ে দিই সবাইকে, তারপর সেটা নিয়ে এগুলো নিয়ে বসবো। তো কিছুটা হয়ে গেছে, মোটামুটি আর 2-4টে করলেই হয়ে যাবে, মানে 2-4টে কাজ সিলেবাস রিলেটেড। এখন চা করব। চা বসানো হলো সবে। চা বসাতে গিয়ে একটা দেখলাম একটা দুধের প্যাকেট পুরো নষ্ট ছিল, তারপরে আবার দুধ এনে এই যে চা বসানো হলো। আর আমি যে ব্রাউন চিনিটা এনেছিলাম, এ দেখো আমি ব্যবহার করি চায়ে, শুধুমাত্র চাতেই ব্যবহার করি, আর চিনি আর কিছুতেই খাই না। এই যে দেখো এইসব গুছিয়ে নিয়ে ছেলেকে দিচ্ছি। আর বলো না বন্ধুগণ, ফোনের উপর যা চাপ পড়ে, ফোনে আর চার্জ থাকতেই চাইছে না। তো এতক্ষণ আমি চার্জে বসিয়ে দেখো নেল পলিশ করলাম। নখগুলো কিরকম বিচ্ছিরি হয়ে গেছিল, নেল পলিশ অর্ধেক ওঠা ওঠা থাকলে না খুব বাজে লাগে, হয় পুরো মানে থাকবে, না হলে একদমই নখ যদি সাদা থাকে ভালো লাগে। তো সেই জন্য পড়লাম। আর এদিকে ফোন চার্জ দিতে দিতে আবার মা ফোন করেছিল, তো চার্জে রেখে তো আর ফোন কথা বলতে পারবো না। তো আবার চার্জ থেকে খুলে নিয়ে ফোনে কথা বললাম কিছুক্ষণ, তারপরে এখন আবার চার্জে দেবো। এখন আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছুটা কথা বলি, কারণ ভিডিওটাও তো কমপ্লিট হয়নি আজকে। আর আমি কি করি বলো তো, আর আমি নেল পলিশ করার সময় যে এইটা দিয়ে নেল পলিশটাকে রিমুভ করে নিই, নেইল পলিশ রিমুভার ওয়াইপস এর নাম। তো এটা দিয়ে তুললাম, তারপরে এই যে এই নেইল পলিশটা পরলাম বসে বসে। এই কালারটা খুব ভালো লাগে আমার, নেলে পরলে খুব একটা মানে গর্জিয়াস লাগে না, কিন্তু বেশ ভালো লাগে নখগুলো। আর যাই হোক, কালকে তো আবার শাড়ি পরে যেতে হবে, শাড়ি চুজিং এর পালা রয়েছে আবার। তো একদম এলিগেন্ট লুকেই যাওয়া উচিত পিটিএম এ। পিটিএম হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে টিচারকে অবশ্যই এলিগেন্ট লুকে যাওয়া উচিত। আর বিশেষ করে যেখানে যেখানে শাড়ি পরা যায় সেখানে শাড়ি পরা উচিত। এছাড়াও কুর্তি বা সালোয়ার কামিজও কিন্তু অনেকেই পিটিএম করে থাকেন অন্যান্য স্কুলে। আমি আগে যখন স্কুল করেছি তখন দেখেছি যে কুর্তি সালোয়ার এগুলো অ্যালাউ ছিল, কিন্তু আমাদের স্কুলে শাড়ি পরেই যেতে হবে। তো আমি মোটামুটি কটনের উপরে শাড়ি পরবো ঠিক করেছি, বেশ কয়েকটা ভেবে রেখেছি, একটা পরে নেবো। কাল সেটা দেখতে পাবে তোমরা। মা বললো যে চারদিকে নাকি ওই ঢাক কাসর এগুলো বাজছে। তা আমার মনে হচ্ছে মনসা পুজো এসে গেছে, কালকে মনসা পুজো হতে পারে মেবি। শ্রাবণ মাসের শেষেই তো মনসা পুজো হয়, ঠিক শেষ দিনটাতে হয় মনসা পুজো। আর মনসা পুজো উপলক্ষে আগে যেটা হতো আর কি, গ্রামে গঞ্জে রয়ানি গান, এখনো হয়তো হয়, আমার মামার বাড়ির দিকে হয় রয়ানি গান, যেটা আর কি মনসা মঙ্গল যে উপাখ্যানটা সেটাকে পাঠ করে আর কি। তো যাই হোক, মনসা পুজো উপলক্ষে কোনো স্কুল তো এখন ছুটিও থাকে না, আর সেরকম কোনো ব্যাপারও নেই। তো আমার তো কাল যেতেই হবে, শনিবার, তবুও যেতে হবে। আর কালকে কখন ছুটি হবে কোনো ঠিক নেই, অনেকক্ষণ টাইম লাগতে পারে। তো আজকে আমি ভিডিওটা এন্ড করছি কেন বলো তো, এখন ফোনটাকে চার্জে বসাবো, চার্জে বসিয়ে যাবো। তাল এনে রেখেছিলাম মনে আছে, সেই তালটাকে কিন্তু এখনো আমার ছাড়ানো হয়নি। তো এখন গিয়ে তালটাকে ছাড়াবো জি। তো একেবারে তালের বড়ার রেসিপি নিয়ে হাজির হচ্ছি পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, লাভ ইউ।